দিদির নাচ দেখে নাচের প্রতি আগ্রহ গড়ে ওঠে। সেই অরিত্রী এখন জেলা তথা রাজ্য ছেড়ে ভিন রাজ্যে মানুষের মন জিতে চলেছে। উড়িষ্যাতে অনুষ্ঠিত কটক মহোৎসবে প্রথম এবং বোলপুরেও ড্যান্স ফেস্টিভ্যালে প্রথম স্থান অর্জন করে। সম্প্রতি এবিটিএ নৃত্য প্রতিযোগিতায় স্কুল লেভেলে প্রথম, ব্লক লেভেলে প্রথম এবং মহকুমা লেভেলেও প্রথম হয়। নাচের পাশাপাশি গান ও ছবি আঁকতে ভালোবাসে ছোট্ট অরিত্রী। তার বাবা মা জানান, মেয়ে যতদূর নাচ শিখতে চায় আমরা শেখাবো। অরিত্রীর বাবা মা দুজনেই শিক্ষকতা করেন। নিজেদের ব্যস্ততার মাঝেও মেয়েকে নিয়ে বিভিন্ন নাচের কম্পিটিশনে নিয়ে যান তারা। এক্ষেত্রে মা ও জেঠিমার কৃতিত্ব রয়েছে বলে জানান তার বাবা সন্তু মাইতি। অরিত্রী মা জানান, পরিবার সাপোর্ট না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। অরিত্রী নাচের সাফল্যের পেছনে যেমন রয়েছে তার নৃত্যগুরু তনুশ্রী জানা মাইতির অবদান, পাশাপাশি রয়েছে তার দিদির ও অবদান। অরিত্রীর বাবা জানান, মেয়ে নাচ নিয়ে এগোতে চাইলে পরিবারের পক্ষ থেকে কোনো বাধা আসবে না। ছোটবেলা থেকে ওর দিদিও আছে, ওর দিদিও নাচ করতো। তারপরে ও দিদি দেখে দেখে, তারপর টিভি দেখে দেখে মানে নিজেই নাচতো। তো হ্যাঁ, সেই থেকেই আমি বলছি তাহলে সেরকম নাচের শেখানো উচিত, ওর নিজের যখন ইচ্ছে আছে। হ্যাঁ, ও একদম তনুশ্রী ম্যাডাম, তনুশ্রী জানা মাইতির কাছ থেকেই নাচ শিখছে একদম ছোট থেকেই। পড়াশোনার পাশাপাশি আর কি করতে ভালোবাসে? পড়াশোনার পাশাপাশি ও গান করে, ছবি আঁকে, গল্প বই পড়ে। কোন স্কুলে পড়ে? বৈষ্ণবচক এমসি হাই স্কুল। সাফল্য তো খুবই ভালো। ও প্রথমে স্কুল থেকে ইউনিট থেকে ফার্স্ট হলো, ওখান থেকে ব্লকে গেল, ব্লকে ফার্স্ট হলো, ব্লক থেকে মহকুমা, ওখানেও ফার্স্ট হয়েছে। মহকুমা থেকে জেলা স্তরে গেল, সেই জেলা স্তরে ওখানে আর হয়নি। ওখান থেকে এরপর আমি মানে আরও ভালো করবে আশা করি নেক্সট বছর, যাতে ওর পুরো রাজ্য স্তরেও যেতে পারে। অনেক জায়গায় মানে ওনার যে ম্যাম তনুশ্রী জানা মাইতি, মানে ওনার সব জায়গায়, শুধু এখানে তো স্কুল আছে পাশাপাশি সব জায়গাতেই ফার্স্ট হয়, কিন্তু এছাড়াও পুরী গেছে একদম 4 বছর বয়সেই, পুরী, কটক, ওখানেও ফেস্টিভ্যাল করেছে এবং কম্পিটিশানেও ফার্স্ট হয়েছে। তারপরে গত বছর বিষ্ণুপুরে গিয়েছে, বিষ্ণুপুরেও ফার্স্ট হয়ে এসছে। এছাড়াও ফেস্টিভ্যাল করেছে ম্যামের সাহায্যে আর কি, জ্ঞানমঞ্চ কলকাতার, তারপরে দীঘার বিশ্ব বাংলা, সেখানে বিভিন্ন জায়গায় মানে ম্যামের সাহায্যে, ম্যামের সব জায়গাতেই যোগাযোগ আছে। সেই জন্য হ্যাঁ, পরিবারের সবাই খুব সাপোর্ট করে এবং সবাই খুব খুশি। ওর দাদু ঠাকুমা আছে, আমরা একই মানে একান্নবর্তী পরিবার, জেঠু জেঠিমা সবাই খুব প্রশংসা করে এবং সবাই সাহায্য করে। যে নাচের জন্য এই যে বাইরে চলে যাই বা কিছু, কিন্তু সবাই হেল্প করে, সেই জন্যই মানে এত বড় বিভিন্ন জায়গায় যেতে পারে। আপনি কি করেন? হ্যাঁ, আমি একজন শিক্ষিকা। আমার নাম সুষমা মান্ডি। এখন ছোট থেকেই শিখছে, ও যদি কন্টিনিউ করতে চায় যতদিন চাইবে করতে পারে। আমার ফ্যামিলির দিক থেকে কোনো প্রবলেম নেই, মানে কোনো সমস্যা নেই। দেখুন, সব বাবা মাই তো মেয়ের বা ছেলের সাফল্যতে খুশি হয়, এতেও আমিও তার ব্যতিক্রম নয়। তো এখানে আমার ক্রেডিট বলতে কিছুই নেই। যদি কিছু ক্রেডিট দিতে হয় তার মা, তার জেঠিমা, তার বাড়ির যে স্যাক্রিফাইসটা থাকে তো পেছনে ব্যাকগ্রাউন্ডে, আমি সামান্যতমই ধরুন স্যাক্রিফাইসটা করেছি। আর ওনার নাচের ম্যাডাম যে, ওনার তো নিশ্চয়ই মানে কৃতিত্ব আছেই, সঠিক শিক্ষাটা দিয়েছেন সেখানে, সেই জন্য এই জায়গায় যেতে পেরেছে। ভালোবাসে বলতে নাচটাই তো করে, আর গানটাও রিসেন্টলি শুরু করেছে আর কি। সেরকমভাবে এখনও করেনি, কম্পিটিশন বা কোনোতে যায়নি, এমনি শিখছে সবে। আর মাঝে মধ্যে টুকটাক সময় পেলে ছবি আঁকে, ব্যাস এইটুকুই। মেয়ের মধ্যে নাচের আগ্রহ কখন থেকে দেখতে পেলেন? ওর দিদির কাছ থেকেই। ও দিদি যখন স্টেজে প্রোগ্রাম করতো আমাদের লোকালে অনেক বা বিভিন্ন জায়গায়, ও নিজে থেকে উঠে দাঁড়িয়ে নাচতো আর কি। তো সেই থেকেই দেখলাম যে নাচের আগ্রহ আছে। তো সেখান থেকে থাকতেই নাচটা শিখতে শুরু করলো আর কি। আপনার নাম আর কি করেন? আমার নাম সন্তু মাইতি, আমি শিক্ষকতা করি। আমি খুব খুশি হই, ওকে আমি ছোট থেকে মানুষ করেছি। ওর বাবা মা তো স্কুল টিচার, চলে যায়, ও আমার মেয়ের মতন আমাকে মা বলেই ডাকে। আমি খুব আনন্দ হই। সারাদিন কী করে বাড়িতে? ও স্কুল যায়, গান করে, নাচ করে, বিকেলে স্কুল থেকে এসে তারপরে বদমাশি করে,
যেমন বাচ্চারা করে। নাচ খুব ভালো ভালো লাগে, নাচও খুব সুন্দর করে, যেই দেখে বলে ও খুব সুন্দর নাচ করে। আর গানও আমার খুব ভালো লাগে, ও যে গান করে গানটাও আমার খুব সুন্দর লাগে, ওকে আমি বলি গান কর আগে। হ্যাঁ, খুব ভালো লাগে। আপনার নাম? আমার নাম অঞ্জনা মাইতি, ঠিমা হই আমি। হ্যাঁ খুশি। ওটা আমার জন্য নয়, বলবো ও আমি যেটা যেটা কোরিওগ্রাফ করেছি বা যাই কিছু করেছি ও প্র্যাকটিশনাল করেছে, ওই জন্য ও ওই জায়গায় যেতে পেরেছে। গুরু হিসেবে, নৃত্যগুরু হিসেবে কতটা খুশি আপনি? ওরা বলবে, আমার কিছু বলার নেই।